তিপ্রাসার অধিকার বাস্তবায়নের জন্য দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিংয়ে যাচ্ছেন মহারাজ প্রদ্যুৎ আগামী সপ্তাহেই। নভেম্বরের তৃতীয় সপ্তাহে মহারাজ প্রদ্যুৎ কিশোর দিল্লিতে তিপ্রাসার অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করার জন্য ফাইনাল মিটিংয়ে যাচ্ছেন আগামী সপ্তাহেই। মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য শুনুন, থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। Chief Minister can only give his view, but the petition of 120 ये चीफ मिनिस्टर नहीं कर सकता, ये पार्लियामेंट कर सकता है। पार्लियामेंट में आज के दिन बीजेपी भी यही बोल रहा है, कांग्रेस भी यही बोल रहा है, सब पार्टीज एक ही बोल रहे हैं कि 125th अमेंडमेंट इंप्लीमेंट होना चाहिए। तो अगर सब लोग रेडी है तो हम क्यों बोला जा रहा है कि वेट करो वेट करो वेट करो, हम कब तक वेट करेंगे? उनके लिए शायद थोड़ा देर वेट करना प्रॉब्लम नहीं, लेकिन हमारे लिए तो बहुत इंपॉर्टेंट है। तो इसमें चीफ मिनिस्टर ही कैन नॉट डू एनीथिंग, ये पार्लियामेंट का डिसीजन है। रिगार्डिंग बीसी इलेक्शंस, हमने जगदीश वर्मा भी थे वहां में, बीके रांखल भी थे जब हमारा मीटिंग हुआ, तो उन्होंने कहा कि एज पर हाई कोर्ट डायरेक्शन ये लोग बीसी इलेक्शंस होल्ड करेंगे एज सून एज पॉसिबल विद इन द डायरेक्शन ऑफ द हाई कोर्ट। और रहा तिप्रासा अकॉर्ड का, ये महीने के अंत में फिर से दिल्ली में हमारा मीटिंग है। इसमें भी हम अपना जो हमने पॉइंट्स राइटिंग में दिया है गवर्नमेंट ऑफ इंडिया को, वो पॉइंट्स के लिए हम लोग फिर से नेगोशिएट करेंगे। और मैं आपसे एक बात को आपके थ्रू सबको क्लियर कराना चाहता हूँ कि हमारा कोई भी डिमांड किसी के अगेंस्ट नहीं है, अपने कम्युनिटी को उठाने के लिए है। और अगर किसी को लगता है कि अगर ट्राइबल अगर उठ गया तो किसी और का नुकसान है इस स्टेट में, तो वो गलत और जहर फैला रहा है। हमने किसी के अगेंस्ट कुछ नहीं कहा है, हमने अपने डिमांड को इंप्लीमेंट करने के लिए हमने ये डिमांड रखा है गवर्नमेंट ऑफ इंडिया के सामने। ये सेकंड राउंड मीटिंग है और मैं आशा करता हूं कि गवर्नमेंट ऑफ इंडिया भी इसको अच्छे तरीके से रिस्पॉन्ड करे, क्योंकि हम लोग बहुत दिन से वेट कर रहे हैं और बहुत लोग का पेशेंस भी कम हो रहा है। तो गवर्नमेंट ऑफ इंडिया को भी समझना चाहिए कि ट्राइबल्स ऑफ त्रिपुरा बहुत साल से उन्होंने इंतजार किया है उनके अधिकार को, उनके अधिकार के लिए, एंड वी हैव टू इंश्योर दैट दिस इज डिलीवर्ड एज सून एज पॉसिबल। শুনলেন মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য। দিল্লিতে যাচ্ছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর আগামী সপ্তাহে নভেম্বরের থার্ড উইকে তিনি যাচ্ছেন দিল্লিতে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে ফাইনাল মিটিং রয়েছে, সেকেন্ড রাউন্ড মিটিং রয়েছে, যেখানে হতে পারে ফাইনালি সব কিছু সমাধান। 125th অ্যামেন্ডমেন্ট, তিপ্রাসার অ্যাকর্ড থেকে শুরু করে সমস্ত কিছু, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে যেহেতু আগে চুক্তি হয়ে গেছে, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স ডেভেলপমেন্ট, কালচার, হিস্টোরি, ডাইরেক্ট ফান্ডিং থেকে শুরু করে তিপ্রাসার সমস্ত কিছুর যে অধিকার পাওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য 2রা মার্চ যে চুক্তি হয়েছিল, সেটার ফাইনালি আগামী থার্ড উইক নভেম্বরে, অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিটিংয়ে বসবেন দিল্লিতে, সেখানে চূড়ান্ত হয়ে যেতে পারে কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে ইমপ্লিমেন্ট হবে। তার জন্য এই রাজ্যের প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করেছিলেন একে মিশ্রা, ইন্টারলকিউটার, যাকে নিয়ে এত সমালোচনা আলোচনা হয়েছিল 2022-23-এ, অর্থাৎ বলা হয়েছিল যে একে মিশ্রা আসবে না, একে মিশ্রা জঙ্গিবাদী, এই সে অনেক কথা, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তারপর একে মিশ্রা রাজ্যে এসেছেন, ইন্টারলকিউটার এসে মাননীয় মহারাজ থেকে শুরু করে তিপ্রাসার প্রতিনিধি এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকের সাথে দেখা করে গিয়েছিলেন। পরবর্তীতে তার যে অভিজ্ঞতা বা ত্রিপুরাকে কেন ডেভেলপমেন্ট করতে হবে, তিপ্রাসাকে কেন এই অ্যাকর্ড দিতে হবে, তিপ্রাসাকে কেন এই অধিকারগুলো বাস্তবায়ন করা প্রয়োজন, সমস্ত বিষয়গুলো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সেই নোটিশ জমা দিয়েছেন। পরবর্তীতে মহারাজ প্রদ্যুৎ কিশোর হাঙ্গার স্ট্রাইক করেছিলেন বরমুরাতে। সেখান থেকে 2রা মার্চ মহারাজ প্রদ্যুৎকে দিল্লিতে ডেকে নিয়ে সেখানে সমস্ত দেশবাসীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ তারপর লোকসভা ইলেকশন, বিধানসভা ইলেকশন যাওয়ার পর পরবর্তীতে প্রত্যেকের যে ধারণা ছিল যে খুব দ্রুতই হয়ে যাবে তিপ্রাসার ইমপ্লিমেন্ট হয়ে যাবে চুক্তিগুলোর, আবার সমালোচনাও হচ্ছিল। এই বিরোধীরা সমালোচনা করছিল তিপ্রাসা কোনো কিছুই পায়নি, শুধুমাত্র এটা একটা ব্ল্যাঙ্ক পেপার, কারণ এখানে চুক্তির কোনো কিছুই নেই, এগুলো শুধুমাত্র শূন্য
অর্থাৎ আজ মহারাজ প্রদ্যুৎ আবারও সেই দিল্লিতে যাচ্ছেন ত্রিপ্রাসা চুক্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে মিটিংয়ের জন্য, অর্থাৎ সেকেন্ড রাউন্ড মিটিং, এটাই হতে পারে ফাইনাল মিটিং। অন্যদিকে ভিসি ইলেকশন অর্থাৎ ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে এই দিল্লি যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহারাজ প্রদ্যুৎ কিশোরের জন্য, কারণ রাজ্যের যে ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে তার আগে যে আন্দোলন অনুষ্ঠিত হবে 14ই নভেম্বর, তারপর নিশ্চয়ই এই মিটিং, এই খবর দিল্লিতে পৌঁছে যাবে, দিল্লির কানে পৌঁছবে এই খবরগুলো। কারণ যেহেতু এ রাজ্যে বিজেপি সরকার রয়েছে, বিজেপি আইপিএফটি তিপ্রামথার সরকার রয়েছে, তার মধ্যেও মহারাজ প্রদ্যুতের সরকারের থেকে এই আন্দোলন, এই কর্মসূচি নিশ্চয়ই করে নতুন করে চিন্তা বাড়িয়ে দেবে দিল্লিকে। কারণ তাহলে মহারাজ প্রদ্যুৎকে অধিকারটা দিতেই হবে মনে হচ্ছে শেষ পর্যন্ত। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর তিনি কৌশলী চাল চেলেছেন, বিজেপিকে চাপে রাখার চেষ্টা করেছেন তাদের দলে থেকেই। এরকম রাজনৈতিক দল সচরাচর দেখা যায় না বললেই চলে। মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে রাজনৈতিক কৌশল, চিন্তা ভাবনা, সেটা দিল্লি এবং রাজ্যের বুকে চাপ আরেকটু একটু করে বাড়াচ্ছে বলেই মনে হচ্ছে। অর্থাৎ সেই চাপেই হয়তো মহারাজ প্রদ্যুৎকে চুক্তি স্বাক্ষর করার পর যে অনেক দিন ধরে ওয়েট করে রেখেছিল মহারাজ প্রদ্যুৎ কিশোর, বলছেন আমরা আর ওয়েট করে থাকবো না। অর্থাৎ সেই জায়গায় রাজ্য সরকারের প্রতি একটা চাপ, যেহেতু আগামী দিনে ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতেও একটা চাপ অনুভব করবে, সেই চাপে মহারাজ প্রদ্যুৎ দিল্লি যাওয়ার আগে ত্রিপুরার এই আন্দোলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ আগামী দিনে ভিলেজ কাউন্সিল নির্বাচন, কারণ এখনই টানাটানি হবে, একে অন্যের মধ্যে রাজনৈতিক কারাকারি চলবে, আলোচনা চলবে, একে অন্যের মধ্যে টানাটানি করে কে কাকে রাজনৈতিক ফায়দা দিয়ে নিতে পারবে সেগুলোর চিন্তাভাবনা করতে থাকবে, চলতে থাকবে, আলোচনা বিশ্লেষণ চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুতের এই 14ই নভেম্বরের যে আন্দোলন ত্রিপ্রাসার দাবিতে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে এই যে দিল্লিতে মিটিং মহারাজ প্রদ্যুৎ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ এই আন্দোলনের পরপরই দিল্লিতে সেকেন্ড রাউন্ড মিটিং রয়েছে, ফাইনাল মিটিং রয়েছে ত্রিপ্রাসার রেকর্ড, ত্রিপ্রাসার অধিকার বাস্তবায়নের জন্য। নইলে আগামী দিনে ত্রিপ্রাসা এই রাজ্যে কী করবে, ত্রিপ্রাসা কতটা আন্দোলনের মুখোমুখি হবে, নাকি অন্য রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে যাবে। কারণ মহারাজ প্রদ্যুৎ যে রাজনৈতিক কৌশল চেলেছে, চাল চেলেছে, অর্থাৎ সেখানে তাকে ধরে রাখা বা তাকে অধিকার না দিয়ে স্টপ থাকা, তাকে ঘোরানো, সেটা একেবারেই মনে হচ্ছে কোথাও গিয়ে একটু চিন্তা বাড়িয়ে দিল দিল্লির বুকে, বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীরও একটু চাপ অনুভব করতে হবে। মহারাজ প্রদ্যুৎ যেভাবে তার রণকৌশল চেলেছেন, তার চাল চেলেছেন, এই চাপে হয়তো ত্রিপ্রাসা তাদের অধিকার ফাইনাল মিটিং থেকে বের করে নিয়ে আসতে পারে। অর্থাৎ কিভাবে বাস্তবায়ন হবে সেই সুযোগ হয়তো তারা লুফে নিতে পারে ত্রিপ্রাসা, যেহেতু আগামী দিনে ভিলেজ কাউন্সিল নির্বাচন এডিসি তাদের হাতে রয়েছে। অর্থাৎ সেই জায়গায় ত্রিপ্রামথা একটা বড় চাল চেলে, অর্থাৎ তিনি মহারাজ প্রদ্যুতের ত্রিপ্রামথা বিজেপির সাথে থাকলেও বিজেপির প্রতি যে চাপ বাড়াচ্ছে, চাপ দেখাচ্ছে, সেটাই হতে পারে ত্রিপ্রাসার অধিকার আদায়ের একটা সুযোগ বলে মনে হচ্ছে। রাজনৈতিক মহল তো সেটাই ভাবছে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।